बाबू मशाई जिंदगी एक रंगमंच है और हम सब इसी रंगमंच के कठपुतलिया है। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আজ একটু অতীতের গল্প করা যাক। কথা হবে কেস এন্টারটেনমেন্টে আসা আজকের নাটক, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন ইয়াশ রোহান এবং অবশ্যই তটিনী। নাটকের নাম অতীতপুর নিয়ে। দেখুন, সত্যি কথা বলছি, আর কোনো ট্রেলার কিছু এসছে কিনা আমি সত্যি জানি না। শুধু নাটকটা আসবে তাদের ইউটিউব চ্যানেল, আই থিঙ্ক কমিউনিটি ট্যাবে দেওয়া হয়েছিল, সেখান থেকে জানতে পেরেছিলাম আসবে। নামটা শুনেই কেমন একটা মন কেমন করে একটা ভাইব দিচ্ছিল এবং পোস্টারটাও ঠিক ওরকমভাবে ডিজাইন করা ছিল। তো দেখলাম, কেমন লাগলো সেটাই শেয়ার করবো। 48 মিনিট একটা নাটকটা দেখবার পরে জাস্ট ফিল হলো, এই সময় ধরুন যারা মোটামুটি ওই 40-45 বা 50 বা 40-45 মোটামুটি ধরে নিন, বা 35 থেকে 40 ওই এজের মধ্যে, যারা একটু পিছনে গিয়ে 20টা বছর আগে গিয়ে যদি ফিরে দেখেন নিজেদের প্রথম প্রেমের গল্প, মেবি সেটার সঙ্গে তাদের আর কোনো টাচই নেই এই মুহূর্তে। সেই মানুষের সঙ্গে বলছি, সম্পর্কটা থেকে তো তারা বহু দূরে রয়েছে, বাট মানুষের সঙ্গে টাচ নেই, যাদের জাস্ট ওই পর্যায়ে জাস্ট ওই মুহূর্তে মেন্টালি ফিরে গেলে মনে হয় না হাম গলত থে না ও গলত থি, बस ये कमबख्त वक्त ही था जो हमारे साथ नहीं था, जो हमारे साथ नहीं दिया। ঠিক এই ফিলটা আপনাকে দেবে এই নাটকটার 48টা মিনিট শেষ করবার পরে। মুখ্যচিত্রে ইয়াশ রোহান এবং তটিনী, তারা একটা টাইম লাইনে গল্প, এবং যখন আমরা দেখি সেটা আরেকটা টাইম লাইনে গল্প, যেখানে গিয়ে ওই ফিলটায় দেয়, যেটা দিয়ে শুরু করলাম আমি ভিডিওটা। এবং পরিস্থিতি, নিয়তি, দায়িত্ব, কর্তব্য, এই অনেকগুলো শব্দ আমাদের জীবনে সব ঠিকঠাক থাকবার পরেও অনেক কিছু ঠিক করতে দেয় না, ঠিক জায়গাতে প্রপারলি ফিট ইন করতে দেয় না। ঠিক সেই ফিলটাই দেয় নাটকটা শেষ করবার পরে। জাস্ট ওই নিয়তির হাতের কাঠপুতুল হয়ে থেকে যায় আমরা। অথচ না না ওই মিয়া বিবি রাজি থাকে, বাট কোথা থেকে কাজই রাজি থাকে না, যে কাজই আলটিমেটলি দিনের শেষে নিয়তি বা এই জীবনের এই খেলাটা হয়ে থাকে, খেলা ঘরটা হয়ে থাকে। শুরু করা হয় যখন নাটকটা প্রথম 20 থেকে 22টা মিনিট এত ইনোসেন্ট, এত নিষ্পাপ লাগে, এবং ওই স্কুল জীবনের ওই 11-12 ওই ফেজটাই মোস্টলি হয়, বা কলেজের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, প্রথম বর্ষটাই মোস্টলি হয়ে থাকে, বা দ্বিতীয় বর্ষটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। ওই ফিলগুলো, প্রথম প্রেমের ওই ছোটকো ঝাটকা অনুভূতিগুলো, সাইকেলে করে ঘুরে বেড়ানো, এবং যারা একটু মফস্বল বা গ্রামের দিকে, তাদের তো ওই মাঠের আলের মধ্যে দিয়ে চুপিসারে হাত ধরে হেঁটে যাওয়া, কিংবা কলেজের ক্যান্টিনে যে ফিলগুলো, এই সময়গুলোকে প্রথম 20 থেকে 25টা মিনিট এত সুন্দরভাবে তুলে ধরে ফ্রেমে, না জাস্ট চোখ সরানো যায় না, জাস্ট চোখটা সরানো যায় না। এবং আর তটিনী যে রোলটা দেওয়া হয়েছে, দেখুন ইয়াশ রোহানের রোলটা বেশ ভালো, এবং সে বেশ ভালোভাবে, তাকে বেশ কোচি লাগে দেখতে, অ্যাকচুয়ালি কোচি লাগে, একদম ক্লিন শেভেন এবং স্কুল ড্রেস পরে। দেখুন, কিছু তো বয়স তার রয়েছে, বাট তারপরেও মানে যতটা ভেবেছিলাম ততটাও হয়নি, মানে বেশ কোচি লাগে, দুজনকেই দেখতে মিষ্টি লাগছে। এবং তটিনীকে যে রোলটা দেওয়া হয়েছে, সেখানে সে যেভাবে পারফর্ম করে, এবং সেখানে রিয়াকশানে ইয়াশ রোহান যেভাবে রিয়াক্ট করে অভিনয়টা করে, এবং আমাদের সামনে ট্রান্সলেটারের কাজটা করে, দুজনের ওই জায়গাতে কেমিস্ট্রি, এবং দুজনকে ওই জায়গাটাতে যা মিষ্টি লাগে একসঙ্গে দেখতে, বেশ ভালো, বেশ ভালো পারফরমেন্সের দিক থেকে বলি। এবং প্রথম 25টা মিনিট চোখ সরাতে পারবেন না। তারপরে নাটকটা যত এগোয়, আমার জাস্ট পরিচালকের ক্ষেত্রে একটাই তার কাছে নালিশ থাকবে, যে এটা একটা ফুল ফ্লেজেড একটা 1 ঘন্টা 20 মিনিটের স্ক্রিপ্ট ছিল আপনার কাছে, বা একটা প্লট ছিল। এই প্লটটাকে লাস্টের দিকে এতটা ঝাটঝাট করে জাস্ট শেষ করে দিতে হবে বলে শেষ করার কোনো মানে ছিল না। আরও এই নাটকটা অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে এখানে আরও 10টা মিনিট ডিজার্ভ করতো, যেখানে আমি জানি পরিণতিটা কী হবে, আমি বুঝতে পারছি। প্রথম সিন দেখেই বোঝা যায় যে কোন দিকে চলছে, বা অতীতপুর এই নামটা থেকে অনেক কিছু ফিল দেয় আপনাকে, বাট স্টিল ওই জার্নিটা আরেকটু হয়তো স্মুথ হওয়া দরকার ছিল। শেষের 10 মিনিট আর প্রচণ্ড ফাস্ট যায়, ওখানে আরও 10টা মিনিট দরকার ছিল, নাটকটা ডিজার্ভ করছিল। তাহলে হয়তো অতীতপুরের এই জার্নিটা আরও বেশি দিন মনে থাকতো অ্যাজ অ্যান অডিয়েন্স। ভালো নাটক, আরও ভালো হতে পারতো, এই ফিলটাই ছিল। এবং প্রথম মানে শেষ করবার পর একটা মন কেমন করে একটা ভাইব তো দেয়, যার জন্য যেই ভাইবটা প্রথমে দিয়েছে সেই ভাইবটাই আমরা লিখলাম, শেয়ার করলাম আপনাদের সঙ্গে। যারা দেখেছেন কমেন্ট বক্সে জানান। এবং একটা গান ব্যবহার করা হয়েছে, এবং একটা ফ্লুট ব্যবহার করা হয়েছে, একটা বাঁশির টিউনটা বেশ ভালো, এবং গানটাও বেশ ভালো লেগেছে। সবাই মিলে একটা গ্রাম বাংলার একটা গল্প, ওই ঢাকার মধ্যে বা উত্তরার মধ্যে ওই যেসব জায়গাটাগুলো দেখানো হয় শহরের থেকে বেরিয়ে, যখনই নাটক আমার বেশ ভালো লাগে দেখতে। এখানেও বেশ ভালো লেগেছে, এবং দুজনকে খুব মিষ্টি লেগেছে। ওই সময়টাকে খুব সুন্দরভাবে ধরে আনতে পেরেছে। একটা ট্রেনের শট রয়েছে, দুদিকে জঙ্গল, মাঝখানে ইন্টারসিটি এক্সপ্রেসটা বেরিয়ে যাচ্ছে, ওই শটটা বেশ ভালো। এবং ওভারঅল যদি বলি, যেভাবে ল্যান্ডস্কেপটাকে ধরেছে, যেভাবে গল্পটাকে ধরেছে, যেভাবে সময়টাকে ধরেছে, ইমোশনগুলোকে ধরেছে, সবাই মিলে যদি দেখুন, হিট ফ্লপ এই নিরিখে হয় না, বাট ওই বললাম যে সোকল যদি একটু অন্যভাবে যদি বলার চেষ্টা করি, তাহলে নাটক হিট, প্যাসা বসুল। এই তো ছিল রিভিউ অতীতপুর নিয়ে। আপনাদের অতীতপুরের এই জার্নি কতটুকু আপনাদের ইমোশনাল করে তুললো, কতটুকু মন কেমন করা ভাইব দিল, অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। পাশের মানুষগুলোকে নিয়ে, কাছের মানুষগুলোকে নিয়ে মাঝে মাঝে অতীতপুরের জার্নিতে বেরিয়ে পড়ুন। বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।